গণভোটে কোন বিষয়গুলোকে আনা হয়েছে? আনা হয়েছে আমাদের গত 54 বছরের অভিজ্ঞতায় যে বিষয়গুলোকে আমরা আমাদের এই যে 10 মাস 11 মাস ধরে চলেছে, বিভিন্ন সংস্কার কমিশন, ঐকমত্য কমিশন, পলিটিক্যাল পার্টি সবাই বসে দিনের পর দিন আলাপ আলোচনা করে চিহ্নিত করেছে যে আমাদের সমস্যাটা কোথায়। যে ফ্যাসিস্ট পালিয়ে গেছে, সে যে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছে, সে তো গায়ের জোরে করেনি, সে কিন্তু সংবিধানের মধ্যে থেকে করেছে, সংবিধান লঙ্ঘন করেনি, লঙ্ঘন করেনি। তার মানে সমস্যাটা হলো আমাদের সংবিধানের, সমস্যাটা হলো আমাদের আইনি কাঠামোতে। সুতরাং আমাদের চিহ্নিত করতে হবে সংবিধানের কোথায় কোথায় সমস্যা, আইনি কাঠামোর কোথায় কোথায় সমস্যা। সেই জিনিসগুলো চিহ্নিত করা হয়েছে, করে বলছে এটা পাল্টাতে হবে। এটা পাল্টালে এই জায়গাগুলো যদি আমরা ঠিক করি, তাহলে আর কেউ কোনোদিন ফ্যাসিস্ট হতে পারবে না, কেউ স্বৈরাচার হতে পারবে না, মাফিয়া হতে পারবে না। তার মধ্যে কি আছে যে প্রতি 5 বছর পর পর আমাদের ক্ষমতা হস্তান্তরের একটা ব্যাপার আছে, কিন্তু আমাদের 54 বছরের ইতিহাসে মাত্র একবার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়েছে 2001 সালে, আর কখনোই হয়নি। সুতরাং 5 বছর পর পর যদি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে হয়, তাহলে একটা সত্যিকারের বিতর্কমুক্ত নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। সেটা করবার জন্য সব দল, সরকারি দল, বিরোধী দল বসে ঠিক করবে যে কে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হবেন। একটা ফরম্যাট ঠিক করা হয়েছে যে কেউ এর বাইরে যেতে পারবে না, এটা নিশ্চিত রেজাল্ট হবেই, সে প্রস্তাব করা হয়েছে। আমরা জানি 5 বছর পর পর নির্বাচন কমিশন নিয়োগকে ঘিরে একটা অচল অবস্থা তৈরি হয়। ক্ষমতাসীনরা তাদের পছন্দ মতো কিছু লোককে দিয়ে কমিশন করে, বাকিরা সেটা মানে না, শুরু হয় উত্তেজনা। এখান থেকে বের হতে হবে। নির্বাচন কমিশন নিয়োগেও সবাই বসতে হবে, সরকারি দল, বিরোধী দল, দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল, প্রয়োজন হলে উচ্চ আদালতকে যুক্ত করে একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে। এখন বলেন, এই যে দুটা বিষয় আমি বললাম, আপনি কি ব্যক্তিগতভাবে এর সঙ্গে দ্বিমত করেন? বাংলাদেশে আপনি কাউকে খুঁজে পাবেন যে এর সঙ্গে দ্বিমত করবে? এর সঙ্গে দ্বিমত করি না, তবে আমাদের কালচারাল ওই জায়গাটা ওই যে দেখা যায় সরকারি বিরোধী দল সবসময় মুখোমুখি অবস্থানে থাকে। এই জন্যই একটা পদ্ধতি এখানে দেওয়া হয়েছে, যেটা জনগণকে বললে এত সহজে বুঝবে না, অনেক সময় লাগবে। একটা পদ্ধতি দেওয়া হয়েছে যে এই পদ্ধতিতে করলে পারে নিশ্চিতভাবে সমাধান হয়ে যাবে। যারা গবেষণা করেছেন, গবেষণা করে এটা বের করেছেন। আমরা জানি প্রশাসনের দলীয়করণ কি ভয়াবহ এক ব্যাধি। প্রস্তাব করা হয়েছে সরকারি কর্ম কমিশন, যারা ক্লাস 1 অফিসারদের নিয়োগ এবং পদোন্নতি দেন, সেই কর্ম কমিশনকে নিরপেক্ষ করতে হবে। কিভাবে করবে সেটা একটা ব্যবস্থা দেওয়া হয়েছে এখানে। তারপরে বলা হয়েছে যে সংবিধান সংশোধন। আমরা জানি যারা ক্ষমতায় থাকে, যদি তাদের 2/3 থাকে, নিজেদের মতো উলটপালট করে ফেলে। বাংলাদেশে অন্তত 3 বার এই ঘটনা ঘটেছিল, যেটার মধ্য দিয়ে বাংলাদেশ ভয়াবহ রাজনৈতিক সংকটে পড়েছে। সুতরাং বলা হয়েছে সংবিধান সংশোধন এভাবে আর করা যাবে না। সরকারি দল একা করতে পারবে না, অন্যদেরকেও সঙ্গে নিতে হবে, নিয়ে করতে হবে, তাহলে অচল অবস্থা হবে না। তারপরে পার্লামেন্ট কার্যকর হয় না। আমরা 54 বছরে কোনো কার্যকর পার্লামেন্ট কখনোই দেখি নাই। বলা হয়েছে পার্লামেন্টের স্পিকার সরকারি দলের হবেন, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার হবে। সংসদীয় স্থায়ী কমিটিগুলো, সেগুলোর কমিটির সভাপতি হবেন বিরোধী দল থেকে। যদি এগুলো করা হয় তাহলে পার্লামেন্ট কার্যকর হবে। এই প্রস্তাব এখানে আছে। আপনি কি চান না? আমি কি চাই না এটা? তারপরে বলা হয়েছে যে একজন ব্যক্তি, আমরা জানি ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী এই দফায় 16 বছর, আগে 5 বছর, 21 বছর প্রধানমন্ত্রী ছিলেন। যদি জনগণ তাকে বিতাড়িত না করত, তাহলে সে আমৃত্যু হয়তো প্রধানমন্ত্রী থাকতো। এটা হতে পারে, এটা স্বাভাবিক। প্রস্তাব করা হয়েছে একজন ব্যক্তি যতবারে নির্বাচিত হবেন 10 বছরের বেশি প্রধানমন্ত্রীর চেয়ারে তিনি থাকতে পারবেন না, এরকম। তারপরে বলা হয়েছে যে দেশের বিচার ব্যবস্থা স্বাধীন হবে। সরকার কিংবা ক্ষমতাসীন দলের ইচ্ছায় বিচার বিভাগ চলবে না। বিচার বিভাগ মানুষের স্বার্থ রক্ষা করবে, সাধারণ মানুষ সেখানে গিয়ে যাতে প্রতিকার পায় সেই ব্যবস্থা করার জন্য এখানে বলা হয়েছে। সুনির্দিষ্ট প্রস্তাব আছে। আরেকটা বড় বিষয় হলো যে আমরা জানি যে আমাদের গত 54 বছরে এরকম বহু ঘটনা আছে। 16 বছরে সবচাইতে বেশি অ্যাবিউজ হয়েছে যে রাষ্ট্রপতির একটা বিশেষ ক্ষমতা ব্যবহার করে কুখ্যাত খুনিকে ছেড়ে দেওয়া হয়, মাফ করে দেওয়া হয়। বলা হয়েছে না, এটা আর করা যাবে না। রাষ্ট্রপতি কাউকে ক্ষমা করবেন মানে সরকারের ইচ্ছায় করে, আসলে রাষ্ট্রপতি তো আর পারে না। সরকার বলে যে অমুককে ক্ষমা করে দাও, রাষ্ট্রপতি ক্ষমা করে দেয়। বলা হয়েছে এটা আর করা যাবে না। এটা করতে হলে যে ক্ষতিগ্রস্ত পরিবার, তার সম্মতি লাগবে, অনুমতি লাগবে। সে যদি বলে ক্ষমা করে দাও তাহলে করা যাবে। এই যে সুপারিশগুলো আছে, এই যে সংস্কার প্রস্তাব, এগুলো গণভোটে যাচ্ছে। আচ্ছা আমাকে বলেন তো, বাংলাদেশের কোন মানুষটা বলবে যে এর মধ্যে এটা খারাপ, ওইটা খারাপ, এটা করা যাবে না, ওটা করা যাবে না?